শুধু তাই নয়, আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বীন ইসলামকে বিদায় করার জন্য একটা যুদ্ধের ভিতরে তিনি যুদ্ধ করতেছিলেন। একজন ইহুদি একজন মুশরিককে তিনি বারবার প্রতিহত করার জন্য চেষ্টা করলো, কিন্তু এক পর্যায়ে তাকে বারবার প্রতিহত করতে পারে না। একবার আল্লাহর উপর ভরসা করে জোরে যখন এই ইহুদি ব্যক্তির উপর যুদ্ধের ময়দানে আঘাত হানলেন, সঙ্গে সঙ্গে তার তরোয়ার ভেঙে একেবারে খান হয়ে গেল। আমার বন্ধু, আল্লাহর নবী দ্বীন ইসলামের দুশমন ওই ইহুদিকে মারার জন্য নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরোয়ার নিয়ে একেবারে বুক বরাবর বসে গেছে। এখনই তাকে দুনিয়ার বুক থেকে জাহান্নামের পথে বিদায় করে দিবে। এমন মুহূর্তে বন্ধুরা আমার হযরত আলী চাকু নিয়ে বসে পড়ছে, তার বুক বরাবর মারবে। এমন অবস্থায় ওই ইহুদি ব্যক্তি হযরত আলীর মুখে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী দেরি না করে সঙ্গে সঙ্গে তার বুক থেকে নেমে গেল আর বলে দিল, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধু, ওই ইহুদি ব্যক্তি তখন জিজ্ঞাসা করলো, ওগো হযরত আলী, তুমি তো একটু আগে আমাকে মারার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়েছিলা, তুমি আমাকে এখন দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতা, তাহলে আমাকে তুমি ছেড়ে দিল কেন? হযরত আলী তখন ডাক দিয়ে বলে, আমি ওই সময় পর্যন্ত যখন তোমাকে তরোয়ার দিয়ে যখন একেবারে দুনিয়ার বুক থেকে জাহান্নামের পথে নিভাই দেব, এমন অবস্থা পর্যন্ত আমি আমার আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমি ব্যতিব্যস্ত ছিলাম। আমার রাগ ছিল আল্লাহর দ্বীনকে তোমাকে মেরে জিন্দা করব। এমন অবস্থায় যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তিগত রাগ আমার মনের ভিতর সঞ্চয় হলো। আমি আমার রাগকে দমন করার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, হ্যাঁ, এমন আমি ধর্ম পালন করি যেই ধর্মের কোনো কর্ম বিধারক নাই, যেই ধর্মের এমন কোনো স্রষ্টা নাই, যার জন্য এই দিনকে আমরা ধ্বংস করার জন্য যুদ্ধের ময়দানে এসেছি। এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আমাদের জন্য এমনভাবে এমন উত্তম কাজ করবে, নিজের রাগ হওয়ার কারণে আমার জীবন পর্যন্ত ওই ব্যক্তি মাফ করে দিল, বড় গুনাহ মাফ করে দিল। আমার বন্ধু সে তার জীবনের ভুলগুলো বুঝতে পেরে তখন বলে ফেললো, আমি কার জন্য করি? যেই ব্যক্তি সামান্য মনের রাগ হজম করার কারণে ওই ব্যক্তি আমাকে ক্ষমা করে দিয়েছে, কাজেই আজকে আর ওই বিধর্মীদের ধর্মে আর থাকবো না। আজকে সেই ইসলামের সুশীতল ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। শুধু তাই